ঢাকা যেন অপেক্ষায় এক অনিশ্চিত সকালের। চারদিকে টানটান উত্তেজনা, সর্বোচ্চ সতর্কতা আর ছায়ায় ঘোরাফেরা করছে অজানা আশঙ্কা। আগামীকালই ঘোষণা হতে যাচ্ছে জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবাধিকার বিরোধী অপরাধের মামলার রায়, যেখানে প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রায়ের এই ঘোষণা ঘিরেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে ঢাকা লকডাউন। একদিকে ফেসবুক লাইভে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি, অন্যদিকে রাজধানীর বিভিন্ন স্থানে বোমা, অগ্নিসংযোগ এবং নাশকতা, সব মিলিয়ে যেন নাশকতার জালে আটকা ঢাকাবাসী। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে রাজনৈতিক সহিংসতা এবং হত্যাযজ্ঞের অভিযোগ থেকেই এই মামলার সূত্রপাত। তদন্তে উঠে আসে সে সময় নির্বিচারে নিরীহ মানুষ হত্যা, দমনপীড়ন এবং অগ্নিসংযোগ সহ মানবতা বিরোধী কর্মকাণ্ড সংঘটিত হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার রায় ঘোষণা করতে যাচ্ছে। দেশের রাজনীতিতে এটি একটি ঐতিহাসিক মোড় ঘোরানোর মুহূর্ত হিসেবেই বিবেচিত হচ্ছে। রায়কে ঘিরে ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার সকাল থেকেই এয়ারপোর্ট, ধানমন্ডি ৩২, কাকরাইল, হাইকোর্ট এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি। ঢাকার প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট, তল্লাশি চলছে মোটরসাইকেল ও গাড়িতে। কিন্তু এত ভয় ও আতঙ্কের কারণ কি? আওয়ামী লীগকে কি ভয় করছে ইন্টিরিম? মঙ্গলবার রাতের অভিযানে আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কয়েকজনকে আটক করা হয় বিভিন্ন অপরাধ বিভাগের অভিযানে। কলাবাগান, ফকিরাপুল, কাকরাইল এবং এলিফ্যান্ট রোডের আবাসিক হোটেলগুলোতেও অভিযান চালানো হয়। রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে। কলাবাগানের একটি মেস থেকে ১১ জনকে ধরা হয়েছে, যারা নাশকতার পরিকল্পনায় এসেছিল বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশের সিডিএমএস ডেটাবেজে মিলিয়ে দেখা গেছে অনেকের আগের নাশকতা মামলা রয়েছে। এদিকে গাজীপুরে মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত ৩টি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনাও লকডাউনকে ঘিরেই ঘটেছে বলে মনে করা হচ্ছে। ঢাকা এখন যেন নিঃশব্দ আতঙ্কে বন্দী। রায়ের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে নিরাপত্তা, কিন্তু কমছে না উৎকণ্ঠা। দেশের রাজনৈতিক ভবিষ্যৎ, বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা এবং সাধারণ মানুষের নিরাপত্তা সবই নির্ভর করছে ১৩ই নভেম্বর সকালের উপর। এ যেন এক অজানা রায়ের প্রতীক্ষায় পুরো দেশ।